আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আহ, পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাসিত বিতর্কিত কুলাঙ্গার তাসলিমা নাসরিনকে নিয়ে কয়েকটা কথা বলবো আজকে। তাসলিমা নাসরিন, সে যদি এতটাই উগ্রবাদী হবে বা ইসলামের ক্ষতি করবে, ইসলাম মুসলমানদের ক্ষতি করবে, তা তার নাম তাসলিমা নাসরিন এগুলো লেখার কী দরকার ছিল? নামের সঙ্গেই তো ইসলামী নাম যুক্ত রয়েছে। না, এটাও তার কৌশল, ইসলামকে ক্ষতি করার এটাও হয়তো তার বা তার পরিবারের একটা কৌশল। বিতর্কিত এই নারী, বিতর্কিত লেখিকা, লেখিকা নামের কুলাঙ্গা, লেখিকা তো বলা যাবে না। হ্যাঁ, এই লেখা তো পছন্দ করে তার প্রকৃতির যে সমস্ত চরিত্রবান নরনারী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তারা হয়তো পছন্দ করবে তার লেখাকে। কিন্তু সুশীল সমাজ তো আর যারা বিবেক সম্পন্ন, বিবেকবান, তারা তো তার লেখাকে পছন্দ করবে না। যাই হোক, নষ্ট সমাজের সে লেখিকা, নষ্ট সমাজের সেই লেখিকা, কুরুচিপূর্ণ লেখিকা, সে তার এই তাসলিমা নাসরিন নাম ধারণ করে ইসলামের যে ক্ষতি করে যাচ্ছে, করেছে পেছনে, তো এত জঘন্য ক্ষতি করে যাচ্ছে সে। আপনারা জানেন যে 2007 সালে সে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে বিতাড়িত, পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল। তো তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, নিউট্রালি যদি আমরা বলি, নিরপেক্ষভাবে যদি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই একজন ভালো প্রধানমন্ত্রী, শাসক ছিলেন ভারতের। তো তিনি এই অন্যায়কে প্রশ্রয় দিতেন না। যাই হোক, তার আমলই, তার সময়ই এই বিতর্কিত কুলাঙ্গার লেখিকা ভারতের দিল্লিতে বিতাড়িত হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে। তো আবার সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারেননি, দুর্ভাগ্যবশত আর এক কুলাঙ্গার কুবেন্দু বন্দ্যোপাধ্যায়, সেই শুভেন্দু এসেছে ক্ষমতায়। আসার পর তো সেখানের উগ্রবাদী হিন্দুরা তো আরও মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে মুসলমানদের উপর অত্যাচার করছে। তো সেই কুবেন্দুর শাসনামল যেহেতু শুরু হয়েছে, তো এখানে তো অবশ্যই ইসলামের সে ক্ষতি করতে পারবে। হ্যাঁ, ইসলাম মুসলমানদেরকে ক্ষতি করতে পারবে আরও সুন্দরভাবে। এর জন্য সম্প্রতি এই দু একদিন আগে সে আবার কলকাতায় এসেছে দিল্লি থেকে। সেখানে তাকে সুন্দরভাবে বিমানবন্দরে তাকে বরণ করা হয়েছে, ফুল দিয়ে বরণ করা হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়েছে। একটাই কারণ, সে তো নামে মাত্র মুসলিম, এবং সে নামে মাত্র মুসলিম তাসলিমা নাসরিন হয়ে সে তো ইসলামের ব্যাপকভাবে ক্ষতি করে যাচ্ছে। ইসলামের যারাই ক্ষতি করবে, ভারত ভারত দেখবেন তাদেরকে আশ্রয় দিবে। ইসলামের ক্ষতি যারাই করবে তাদেরকে আশ্রয় দিবে, তাদের স্পন্সর করবে। সম্প্রতি দিল্লি থেকে পশ্চিমবঙ্গে এসেছে এই তাসলিমা নাসরিন। এয়ারপোর্টে মিডিয়া সাক্ষাৎকার দেওয়ার সময় সে বলে, বাংলাদেশ তো জিহাদিস্তানি, বাংলাদেশকে সে জিহাদিস্তানি বানিয়ে দিয়েছে। পরিশেষে আমরা বলবো, এই কুলাঙ্গার তাসলিমা নাসরিন এমন, এর যেন অধপতন হয়, মানুষ যেন তার এই অধপতনে আনন্দিত হয়, মহান আল্লাহর দরবারে যেন শুকরিয়া জ্ঞাপন করতে পারে তার পতন দেখার পরে। আল্লাহ সেই তাওফিক আমাদেরকে দিন। আসসালামু আলাইকুম।